বর্ষাকাল কিন্তু ইলিশ মাছ ছাড়া একদম ইনকমপ্লিট। কি বলো বন্ধুরা? তোমাদের কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে একটু কমেন্টে এসে জানিও। তো আজকে দুপুরে আমি সর্ষে ইলিশ রেসিপিটা করেছিলাম। গরম ভাতের সাথে খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল। তো ইলিশ মাছের এই রেসিপিটা করবার জন্য কেটে রাখা ইলিশ মাছগুলো নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পরে আমি ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম তেলে। দেখবেন আমি খুব একটা ডিপ ফ্রাই করিনি, হালকাভাবে ফ্রাই করেছি। তারপরে মিক্সার গ্রাইন্ডারের একটা কন্টেনার নিয়ে আমি একটু সর্ষে, দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা, আপনারা শুকনো লঙ্কাও নিতে পারেন, আর একটু লবণ আমি অ্যাড করে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে গরম কড়াইয়ে একটু সর্ষের তেল অ্যাড করে কালো জিরে অ্যাড করেছিলাম। কিছুক্ষণ পরে আমি একটু হলুদ অ্যাড করেছি। হলুদ অ্যাড করার পরে আমি ভালো করে মিশ্রণটা কিন্তু নেড়ে নিয়েছিলাম। মিশ্রণটা নেড়ে নেওয়ার পরে আমি দুটো মরিচ অ্যাড করেছি। আপনারা শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন। তারপরে আমি একটু কাশ্মীরি মির্চ পাউডার অ্যাড করেছিলাম রঙটার জন্য। তারপরে ওই সর্ষে বাটাটা যেটা পেয়েছিলাম সেটা কিন্তু আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম। দিয়ে ছাকার পরে যে স্মুদিটা আমরা পেলাম সেটা কিন্তু আস্তে আস্তে আমরা কড়াইয়ের সেই তেলটার মধ্যে বা সেই হলুদ আর কাশ্মীরি মির্চ পাউডারের ওই মিশ্রণটার মধ্যে একটু একটু করে অ্যাড করে দেবো। একটু অ্যাড করব আর একটু নাড়াবো। দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা গোল্ডেন কালারের একটা জিনিস ফুটে উঠেছে, মানে খুব সুন্দর লাগছে এবং গন্ধটাও অসাধারণ বেরিয়েছে। তো তারপরে আমি এক এক করে প্রত্যেকটা ইলিশ মাছের পিসগুলো আমি একে একে ওই মিশ্রণটার মধ্যে অ্যাড করে দিয়েছি। সব মাছগুলো যখন আমি ওই মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম, তারপরে আমি ওই মিশ্রণটা কিছুক্ষণ ধরে ফোটালাম। ব্যাস, আমাদের সর্ষে ইলিশ রেডি একদম। আর একটা টিপস আমি দিই তোমাদের, যে নামানোর আগে একটু সর্ষের তেল অ্যাড করে দেবে, তারপরে নামাবে। জাস্ট নামানোর কিছুক্ষণ আগে একটু সর্ষের তেল অ্যাড করে দেবে, ব্যাস অসাধারণ একটা গন্ধ বেরোবে। ব্যাস রেডি আমাদের রেসিপি।